ভাইদেরকে হাসনাত আব্দুল্লাহ সরাসরি হুমকি দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ স্টাইলে, যেটা আওয়ামী লীগ দিয়েছিল। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষের কণ্ঠ রুদ্ধ করা যাবে না। গণমাধ্যম সেগুলো তুলে ধরবে। বাক স্বাধীনতা চাই, চিকিৎসার অধিকার চাই, সকল মৌলিক অধিকার আমরা চাই। ভাতের অধিকার, ভোটের অধিকার, আমাদের চলা ফেরা, সামগ্রিকভাবে যত অধিকার আছে সকল অধিকারের আদায়ের লক্ষ্যে এই আন্দোলন ছিল, আত্মত্যাগ ছিল। আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব তারেক রহমান সাহেব যখন আপনারা দেখেছেন বাড্ডায় বলেছিল, একটা বাঁশের লাঠি হাতে তুলে নিয়ে বলছিলেন যে বাঁশের লাঠি হাতে তুলে নেন, দেশের মালিকানা বুঝে নেন। বলে নাই তো কোটার মালিকানা বুঝে নেন, বলেছিলেন। তার এই বক্তব্যে সারা বাংলাদেশের আকাশ বাতাস পানি সমুদ্র নক্ষত্র যেখানেই হোক না কেন প্রত্যেকটা জায়গায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল। দেশ বিদেশে এটা নিয়ে মানুষ এক প্রকার আন্দোলনের স্পিড হিসেবে মনে করেছিল। তারপর ঐক্যবদ্ধ হয়ে মানুষ রাজপথে নেমেছিল। হয়নি এই আন্দোলন, দেশের মালিকানার জন্য আন্দোলন হয়েছে সামগ্রিকভাবে। সেই আন্দোলনকে যদি কেউ কোনো গোষ্ঠী কোনো দল নিজেদের করে নিতে চায়, সেটা আমরা হতে দিতে পারি না। কথা পরিষ্কার, দেশ পরিচালনা হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে, দেশের মানুষের জন্য, কোনো দল গোষ্ঠীর জন্য না। তাহলে তো আওয়ামী লীগকেই আমরা ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখতাম। একটা অন্তর্বর্তীকালীন সরকার বসিয়ে, ক্ষমতার চেয়ারে বসিয়ে, আবার তাদের উপর আরেকটি ছায়া সরকার বসিয়ে, তাহলে তো আমরা দেশ এভাবে চলার সুযোগ দিতাম না। আন্দোলন করেছি আমরা, দেশকে ভালোবাসি, আমরা মানচিত্রকে ভালোবাসি, আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমজনতার দল মনে করে এই আন্দোলন ছিল সামগ্রিক, সকল শ্রেণী পেশার মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আছে। এই অধিকার এদেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এটি সুষ্ঠু ভোটের মাধ্যমেই সম্ভব এই অধিকার ফিরিয়ে দেওয়া, অন্যথায় সম্ভব নয়। বিগত 10 মাসে 11 মাসে আমরা দৃশ্যমান কোনো ধরনের কোনো কার্যক্রম দেখতে পাইনি। আজকে 11 মাস পূরণ হয়ে গেল, আমরা দৃশ্যমান কোনো কার্যক্রম দেখতে পাইনি। তাই জনগণের কাছে কমিটমেন্ট দেওয়া জনপ্রতিনিধিই পারবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, আর অন্য কেউ সম্ভব নয়। দ্রুত সময় নির্বাচন চাই, সুষ্ঠু পরিবেশ চাই, দেশের মালিকানা দেশের জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ধন্যবাদ।